আজ মকর সংক্রান্তি উপলক্ষে বেলুর মঠে মা শারদা গঙ্গা ঘাটে পুণ্য স্নান। কড়া নিরাপত্তা, বালি পুলিশের, গঙ্গায় টহল, বিপর্যয় মোকাবিলা দলের লঞ্চের। মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরের পাশাপাশি জেলার বিভিন্ন ঘাটগুলিতে চলছে তিথি মেনে পুণ্য স্নান। আর এই মুহূর্তে দেখছেন বেলুর মঠের ছবি। সেখানেও কিন্তু সাধারণ মানুষজন তারা পুণ্য স্নানে এসেছেন। সাগর তটে সকাল থেকেই চলছে পুণ্য স্নান, পাশাপাশি জেলার বিভিন্ন ঘাটগুলিতে সাধারণ মানুষের ভিড় নজরে এসেছে। জগন্নাথ সামন্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জগন্নাথ, বেলুর মঠেও চলছে পুণ্য স্নান। এই দিনে বেলুর মঠের ঠিক কি ছবি ধরা পড়লো? বালি পুলিশের তরফে নিরাপত্তা কতটা কড়া করা হয়েছে? দেখো, একেবারে সকাল থেকে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই দেখা গেছে পুণ্যার্থীর ঢল। মা শারদা যে গঙ্গার ঘাট আছে বেলুর মঠে, সেই গঙ্গার ঘাটে পুণ্যার্থীরা বিভিন্ন জায়গা থেকে এসেছে এবং তারা পুণ্য স্নান করে আবার বেলুর মঠে যে প্রসাদ আছে সেই প্রসাদ গ্রহণ করে তারা বাড়ি যাবে। অর্থাৎ আজকে মকর সংক্রান্তিতে যে গঙ্গাসাগরের পুণ্য স্নান হচ্ছে, সেই পুণ্য স্নান করতে, পুণ্য লাভ অর্জনের জন্য বেলুর মঠে মা শারদা ঘাটে প্রচুর ভক্তরা এসেছে। তুমি দেখবে এখানে বেলুর মঠে গঙ্গার ঘাটে স্নান করছে এবং পুণ্য লাভের আশায় তারা এইখানে আজকে এসছে। তার পাশাপাশি বালি পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টে নৌকায় করে মোতায়েন রাখা আছে, যাতে পুণ্য স্থানের সময় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। লঞ্চে করে টহলদারি করা হচ্ছে এবং সিসিটিভিতে নজর রাখা হচ্ছে, যাতে এই পুণ্যার্থীরা সুষ্ঠুভাবে পুণ্য স্নান করে তারা পুণ্য অর্জন করতে পারেন এবং যাতে কোনো রকম অসুবিধে না হয়। বেলুর মঠে সকাল থেকে পুণ্যার্থীদের ঢল একবারে বলা যেতে পারে মা শারদার ঘাটে পুণ্য স্নান করছে গঙ্গা। একদমই ধন্যবাদ জানাবো। জগন্নাথ সামন্ত আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। এবার জেলার ছবি দেখাবো আপনাদের। আজ মকর সংক্রান্তিতে বীরভূমের জয়দেবে শুরু কেন্দুলি মেলা। অজয় নদে পুণ্যার্থীদের পুণ্য স্নান সেরে রাধা বিনোদ মন্দিরে পুজো ভক্তদের, সেই ছবি দেখছেন। বীরভূমের জয়দেবে শুরু হচ্ছে মেলা এবং মেলা উপলক্ষে যেরকম সাধারণ মানুষজন দূর দূরান্ত থেকে এসেছেন, অন্যদিকে অজয় নদে পুণ্যার্থীদের ভিড় নজরে আসছে। সকাল থেকেই চলছে পুণ্য স্নান। শীতের হিমেল হাওয়া গায়ে মেখেই চলছে পুণ্য স্নান। তবে এবারের পৌষ সংক্রান্তিতে বলা যেতে পারে যে শীত যেমনটা নেই, তবে সাধারণ মানুষজন তারা কিন্তু আসছেন এবং শীতের যে হিমেল হাওয়া, সকাল থেকে কুয়াশা রয়েছে বিভিন্ন জায়গায়, সেই ছবিও যেরকম আপনাদের দেখাচ্ছে। পাশাপাশি ঘাটগুলিতেও পুণ্যার্থীদের ভিড় নজরে এসেছে। মনা বীরবংশী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। মনা, বীরভূমের এই মুহূর্তে যে অজয় নদ এবং সেখানেও যেরকম পুণ্য স্নান চলছে, প্রচুর পুণ্যার্থীরা তারা এসেছেন, কি ছবি উঠছে সকাল থেকেই, কি ছবি নজরে আসছে? দেখো ভাস্বতী, তুমি জানো যে পৌষ মাসের শেষ মকর সংক্রান্তি, বিশেষ করে তুমি জানো যে বীরভূমে জয় এই দিন আজকে মূলত বর্ষা এবং এই মেলা আগামী 4 দিন অফিসিয়ালি কিন্তু মেলা চলে। তুমি জানো বীরভূম তৃণমূল জেলা সভাপতি তথা WBSRDA চেয়ারম্যান অনুব্রত মন্ডল জয়দেব কেন্দুলি মেলার প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। দেখো, আজ সকাল থেকেই, যেহেতু আজ পৌষ সংক্রান্তি, পুণ্য স্নান কিন্তু চলছে সকালকে। আমরা একেবারে কাজ ধরে সূর্য ওঠার আগেই এই জয়দেব কেন্দুলি মেলায় একেবারে যে চলে এসেছি এবং দেখতে পাচ্ছি বিশেষ করে জয়দেব যে অঞ্চল, অর্থাৎ কেন্দুলি জয়দেব, তার পাশ দিয়ে বয়ে গেছে অজয় নদ। এই অজয় নদেই মূলত দূর দূরান্ত থেকে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার পুণ্যার্থী তারা সকাল থেকে অজয় নদে তারা পুণ্য সারছেন। তারপর সেখান থেকে চলে যাচ্ছেন রাধা বিনোদ মন্দির, সেখানে পুজো দেওয়াচ্ছেন। লম্বা লাইনে দাঁড়িয়ে পুজো করার পর তারা চলে যাচ্ছে বাউল মেলায়। অর্থাৎ এখানে প্রচুর বাউল, আখড়া, কীর্তনিয়া, আখড়া সব হয়েছে। সেই গানে তারা আবার নতুন করে কিন্তু মজা উঠে। দেখো অবশ্যই, যেহেতু হাজার হাজার পুণ্যার্থীদের ভিড়, স্বাভাবিকভাবেই বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে আজগ্রাম সকালেই ডিআইজি বর্তমান শ্যাম সিং, বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ নেতৃত্বে স্নানের যে ঘাট অজয় নদে, সেখানে তারা পরিদর্শন করলেন। নিরাপত্তা কিন্তু কঠোর করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সিসিটিভি, প্রচুর সিসিটিভিতে মুড়ে ফেলা হচ্ছে। ওয়াচ টাওয়ার, ড্রোনের মধ্য দিয়ে নজরদারি চলা হচ্ছে। এবারে
যেটা জানতে পারছি যে মেলায় অপ্রীতিকর পরিবেশ কিছু তৈরি হচ্ছে, সেটা হচ্ছে প্রচুর এখানে চুরি ছিনতাইয়ের যে ঘটনাটা সেখানে সামনে আসছে, সেগুলোকেও তারা ডিটেকশন করছে, অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং নিরাপত্তা যাতে জয়দেব কেন্দুলি মেলা সর্বাঙ্গীন সাফল্য হয় তার জন্য পুলিশ কিন্তু জল খেয়ে কিন্তু নিরাপত্তা তাদের মুড়ে ফেলা হয়েছে। অর্থাৎ একদিকে যেরকম অজয় নদে পুণ্য স্নান, সেদিকে নিরাপত্তাও যেরকম জোরদার করা হয়েছে, পাশাপাশি মেলা প্রাঙ্গণেও কিন্তু নিরাপত্তার ছবিটা যেমনটা তুমি বললে পুলিশের তরফে জোরদার নিরাপত্তা রাখা হয়েছে। ধন্যবাদ জানাবো তোমাকে। মনা বীরবংশী ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। মকর সংক্রান্তিতে শিলাবতী নদীতে উপচে পড়া ভিড়। ঘাটালের শিলাবতী নদী শিলাবতী নদীর ছবি আপনারা দেখছেন, সেখানেও সকাল থেকে চলছে মধুসূদন রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। মধুসূদন, সকাল থেকে ঠিক কি ছবি নজরে আসছে? একদম দেখো বাস্তবে আজ কিন্তু মকর সংক্রান্তি, আর সেই মকর সংক্রান্তি উপলক্ষে সাগরের পাশাপাশি যে শিলাবতী নদী, বহু পুরানো এই মেলা, এই বহু প্রাচীন পুরানো মেলায় কিন্তু বহু পুণ্যার্থীরা যেমন সকাল থেকে আসছে এই সমুদ্রের পাশাপাশি, যেমন একদিকে এই যে ঘাটাল যে শিলাবতী নদী, সেই শিলাবতী নদীর ভাষাপোল এলাকায় পুণ্যার্থীরা আসছে, সেখানে যেমন তাদের পুণ্য স্নান করছে, পাশাপাশি কিন্তু বহু যে টুসু ঠাকুর নিয়ে কচিকাচারা তারাও কিন্তু আজকে আনন্দে মেতেছে। টুসু বিসর্জন, পাশাপাশি আজকের এই পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তির দিনে এই পুণ্য স্নান, সব মিলিয়ে কিন্তু ঘাটাল এক প্রকার কিন্তু সাজো সাজো রব। একদিকে যেমন বহু মেলাও যেমন বসেছে, অপরদিকে যেমন দোকানদানি বসেছে, বহু মানুষ আসছে পুণ্য স্নান করছে, পাশাপাশি মন্দিরে যেমন একদিকে পুজো দিচ্ছে, পুজো অর্চনার পাশাপাশি পুণ্য স্নান, সব মিলিয়ে কিন্তু এক প্রকার ঘাটাল কিন্তু সাজো সাজো রব। পাশাপাশি অন্যান্য যে সমস্ত যে মেলার পাশাপাশি যে সমস্ত বাঁশের তৈরি ঝুড়িগুলো, বেতের তৈরি যে সমস্ত সরঞ্জাম, সেইগুলিও যেমন বসেছে, সেখানেও যেমন ক্রেতা থেকে বিক্রেতাদের যেমন একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অপরদিকে কিন্তু ভোর থেকেই যে ছবিটা এক প্রকার স্পষ্ট যে বহু পুণ্যার্থীরা তারা কিন্তু আসছে এক প্রকার এই যে শীত, এই শীত উপেক্ষা করেই কিন্তু পুণ্যার্থীরা যে সকাল সকাল পুণ্য স্নানে মেতেছে, সেটা কিন্তু একেবারে কার্যত স্পষ্ট। একদমই ধন্যবাদ জানাবো। মধুসূদন ভট্টাচার্য ছিলেন প্রতিনিধি ফোন লাইনে।